প্রয়াত হলেন কোচবিহার জেলার পোর্টাল নিউজের জনক বিশিষ্ট সাংবাদিক সুমিতেশ ঘোষ। মঙ্গলবার রাতে ঘুঘুমারি এলাকায় নিজের হোটেলে আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ কোচবিহার জেলার সাংবাদিক মহল। কোচবিহার জেলার সংবাদ জগতে অনন্য ভূমিকা ছিল সুমিতেশ ঘোষের। অত্যন্ত জনপ্রিয় একটি সংবাদপত্রের সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সুমিতেশ ঘোষ। তার ক্ষুরোধার লেখনী সমৃদ্ধ করেছিল সংবাদ জগৎকে। তার উদ্যোগেই কোচবিহার জেলা থেকে দীর্ঘদিন প্রকাশিত হয় বাংলা দৈনিক মুক্তলিপি। এরপর তার হাত ধরেই কোচবিহার থেকে আত্মপ্রকাশ করে একটি জনপ্রিয় নিউজ পোর্টাল, যা কোচবিহার জেলা সহ গোটা উত্তরবঙ্গে একসময় আলোড়ন ফেলে দেয়। পরবর্তীতে বিভিন্ন কারণে এই সংবাদ জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সুমিতেশ ঘোষ। তবে কোচবিহার জেলার সংবাদ জগতে তার অবদান কখনোই ভোলা যাবে না। এদিন প্রয়াত সুমিতেশ ঘোষের মরদেহ ময়নাতদন্তের পর নিয়ে আসা হয় কোচবিহার প্রেস ক্লাবে। এখানে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিত্বরা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কোচবিহার প্রেস ক্লাবের সভাপতি অনুপম সাহা এবং প্রবীণ চিত্র সাংবাদিক অঞ্জন চক্রবর্তী। সুমিতেশ ঘোষের অকাল প্রয়াণে শোক জ্ঞাপনের পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে ডিজিটাল বাংলা পরিবার। সাংবাদিক আমাদের অনেক পুরনো সহকর্মী সুমিতেশ ঘোষ, আজকে তার অকাল প্রয়াণ হয়েছে। আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত। এই ঘটনা কি করে হলো, তার পরিবারের পাশে আমরা কোচবিহার প্রেস ক্লাবের তরফ থেকে রয়েছি। সুমিতেশ দা আমাদের পথপ্রদর্শকও ছিলেন। আমাদের কাজ করা শুরু অনেক আগের থেকে তিনি কাজ করতেন। তিনি কোচবিহার জেলার মতো একটা প্রান্তিক জেলা, সেখানে কিন্তু ডেইলি পেপার তিনি নামিয়েছিলেন এবং সবার প্রথম যে ফেসবুক পেজের মধ্যেও খবর পড়া যায় পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কিন্তু তারটাই প্রথম ছিল। তো এই ইউনিক আইডিয়াগুলো কিন্তু তার মধ্যে ছিল। তার খবর লেখার ধারও কিন্তু অত্যন্ত খুব সুন্দর ছিল। তো এই ঘটনায় কিন্তু আজকে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার চিরশান্তি কামনা করছি কোচবিহার প্রেস ক্লাবের তরফ থেকে। আজকে তার দেহ এখানে অনেকক্ষণ শায়িত ছিল। কোচবিহার জেলার বিশিষ্ট মানুষেরা, পাশাপাশি সাংবাদিক, কোচবিহার জেলার সবাই কিন্তু এসে তাকে শেষ শ্রদ্ধা জানায় এবং আজকে তার শেষকৃত্য সম্পন্ন হবে। তার পরিবারের পাশে এবং তার দুটি মেয়ে রয়েছে, তার পাশে আমরা রয়েছি। কোচবিহার জেলা প্রেস ক্লাবের তরফ থেকে তার পাশে আমরা থাকবো, এই অঙ্গীকারই আমরা করছি। আমার সাথে ওর পরিচয় প্রায় 35 বছর আগের ঘটনা। তখন ও আনন্দবাজারে ছিল। তখন একটা প্রেস ক্লাব তখন এখানে ছিল না, দ্বিতীয়তে ছিল। অনেক কথা হতো সব কিছু ব্যাপারে। তখন খবরিয়া হিসেবে সবাই জানতো সুমিতেশকে। কারণ তো অন্য কোনো এরকম পোর্টাল কিছুই ছিল না, সবাই চিনত। ব্যবহারও ভালো ছিল, কথা বলতাম, অনেক সময় আলোচনাও করতো অনেক ব্যাপারে। তখন তো সাংবাদিক এত ছিল না তখন। ব্যাপারটাই আর কি, খবরাখবর আমিও মাঝে মধ্যে দ্বিতীয়তে যেতাম, জিজ্ঞেস করতাম এগুলো আছে কি না। ওর বাড়িতেও আমি গেছি, তো এর সময়ও গেছি বাড়িতে। বাড়িভাবে এমনি যোগাযোগ ছিল। তারপরে তো নমিতেশ আসলো। আজকে আর কী বলবো বলো, এবার ওকে বিদায় জানাতে হবে এটা ভাবতে পারিনি আমি। আমার